বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি বীজগণিতের ভাগ করা নিয়ে। গত পর্বে আমি প্রাথমিক আলোচনা করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। এখানে দেখো কয়েকটি অঙ্ক লিখে রেখেছি। প্রথম অঙ্কটি হচ্ছে -9xy³ ভাগ xy, এটিকে ভাগ করতে হবে। তখন এভাবে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এভাবে, উপরে লিখলাম -9xy³ আর বাই দিয়ে লিখছি xy। এখন এটা আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি করব, সংখ্যার সঙ্গে সংখ্যা কাটাকাটি হয়। তো এখানে সংখ্যা আছে 9 আর নিচে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। তা সংখ্যা তো কিছু কাটছে না, তখন আমরা ইংরেজি অক্ষর কাটব। এখন ইংরেজি অক্ষর কিভাবে কাটবো? একই ইংরেজি অক্ষর কাটতে হবে। যেমন ধরো এখানে x আছে, এখানে x আছে। আচ্ছা, ভাগের একটা নিয়ম বলি, ইংরেজি অঙ্কের ভাগের। যেমন মনে করো x⁵ কে যদি x⁵ স্কয়ার মনে করো, x স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফলটা কেমন হবে? x হবে, বেসটা x হবে, আর এই পাওয়ার বিয়োগ হবে। 5 থেকে 2 বিয়োগের কত হয়? 3 হবে। এটা কেন হবে তারও ব্যাখ্যা দিচ্ছি। x⁵ এই কথাটার মানে হচ্ছে 5টা x, x ইন্টু x, 3 4 5টা x, আর এখানে x স্কয়ার মানে 2টো x। তো এখন যদি কাটাকাটি করি, তাহলে একটা x কাটলো, এই একটা x কাটলো, তাহলে থাকলো কটা x? 3টে, অর্থাৎ x³ থাকলো। তো এখান থেকে এসছে যে ভাগ মানে পাওয়ারের সঙ্গে পাওয়ার বিয়োগ হবে। তাহলে এই অনুযায়ী আমরা ভাগটা করব। তাহলে এবার, আর এখানে x আর x তো কেটেই যাচ্ছে, আর যদি আমরা পাওয়ার বিয়োগের কথা ভাবি, তাহলে কি হচ্ছে? এখানে 1 আছে, এখানে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, অর্থাৎ x⁵0 হয়। আর x⁵0 মানে আমরা জানি 1। এটা একটা নিয়ম, বা তোমরা সরাসরি বলতে পারো x আর x কেটে গেল। এবার y আর y³ কাটলে কি হবে? y স্কয়ার হবে। কেন? 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। এখন এই y স্কয়ারটা কোথায় লিখবো, উপরে না নিচে? তো নিয়মটা হচ্ছে, যেখানে বেশি পাওয়ার থাকবে সেখানেই লিখতে হবে। যদি y³ নিচে থাকতো, তাহলে y স্কয়ারটা আমরা নিচে লিখতাম। তাহলে এভাবে কাটাকাটি শেষ হলো। এবার অ্যান্সারটা লিখুন। অ্যান্সারটা কি লিখবে? চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। উপরে দেখো মাইনাস আছে, নিচে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস লিখবো, আর অ্যান্সারটা হবে 9y²। এবার আসছি পরের অঙ্কে। পরের অঙ্কে আছে -15x² y⁴ z² কে ভাগ করতে হবে -x² y z² দিয়ে। আগের মতো এইভাবে লিখি, বাই দিয়ে। উপরে হচ্ছে -15x² y⁴ আর z², আর নিচে হচ্ছে -x² y z²। তো এখানে কাটাকাটি করছি, এখানে x² আছে, এখানে x² আছে, x² কেটে গেল। এখানে y আছে, আর এখানে y⁴ আছে, তাহলে কাটাকাটি করে হবে y⁴। কেন? 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, আর z² কেটে গেল। তাহলে এখানে কাটাকাটি শেষ হয়ে গেল। আর সংখ্যা তো কাটলো না, কারণ নিচে কোনো সংখ্যা নেই। এবার অ্যান্সারটা লিখতে হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15, আর এখানে y³, তাহলে 15y³। এটা হচ্ছে অ্যান্সার। এবার আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা আছে 21 l³ m³ n³ ভাগ -4 l⁴ mn। এখন এই ভাগটা করি। আচ্ছা, পাশে করছি আগের মতোই। হ্যাঁ, তাহলে লিখি উপরে 21 l³ m³ n³ আর নিচে হচ্ছে -4 l⁴ mn। এবার কাটাকাটি করো। এখানে লক্ষ্য করো, উপরের সংখ্যা আছে 21, নিচের সংখ্যা আছে 4, অর্থাৎ সংখ্যার সঙ্গে সংখ্যার কাটাকাটি হতে পারে, কিন্তু 21 আর 4 তো কিছুতে কাটছে না, তাহলে এটা কাটাকাটি গেল না। এবার আসছি ইংরেজি অক্ষরে। এখানে আছে l, এখানেও l আছে, তাহলে l আর l কাটবে, তাহলে কেটে দাও। l³ এভাবে কাটো পুরোটা, l4 এভাবে কাটো। এবার কাটাকাটি করার পরে উত্তরটা কোথায় হবে? নিচে হবে। কেন নিচে হবে? তার কারণ এখানে l এর পাওয়ার বেশি আর এখানে l এর পাওয়ার কম।
তাহলে অ্যান্সারটা কত হবে? তাহলে হবে l টু দি পাওয়ার 1 কেন? 4 থেকে 3 বিয়োগ করে হয় 1, আর 1 দিলেও হয় না দিলেও হয়, তা আমরা দিব না, তাহলে শুধুমাত্র লিখবো l। এবার m এর সঙ্গে m কিউব কাটো, উপরে পাওয়ার বেশি, তাহলে উপরে অ্যান্সারটা হবে m স্কয়ার। এবার n এর সঙ্গে n কিউব কাটো, তাহলে হবে n স্কয়ার। তাহলে এভাবে কাটাকাটি শেষ হলো। তাহলে এখানে অ্যান্সারটা হলো প্লাস এ মাইনাস, এবার এটা একটা ভগ্নাংশে অ্যান্সার এসছে, তাহলে ভগ্নাংশ হবে উপরে কি হবে? উপরে হবে 21 m স্কয়ার n স্কয়ার, আর নিচে হচ্ছে 4l। এবার আসছে আমরা শেষ অঙ্কটাতে। তো এটা করে দিই পাশে। এখানে আছে 8x³ b কে ভাগ করতে হবে x² b দিয়ে। একই রকম ভাবে করি, উপরে লিখছি 8x³ b আর নিচে x² b। তো এখানে সংখ্যা তো কাটাকাটি করার কিছু নেই, ইংরেজি অক্ষর কাটি। x² আর x³ কেটে একটা x থাকবে, আর b কেটে গেল। তাহলে অ্যান্সারটা হবে প্লাস এ প্লাস দিচ্ছি না, তাহলে অ্যান্সারটা কত হবে? 8x। তো এভাবে আজকে বীজগণিতে ভাগ নিয়ে আলোচনা শেষ হলো। এভাবে আমি কয়েকটি পর্ব ধরে বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করেছি। তোমরা বইয়ে যতগুলো যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক আছে বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলেই প্লাস মাইনাসে ভুল হবে না। আর এরপরে আমরা বীজগণিতের পরবর্তী ধাপ হচ্ছে বীজগণিতের সূত্র। এখন বীজগণিতের সূত্র কিভাবে হয়, কিভাবে আমরা সূত্র তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো বা মুখস্থ করতে হয় না কিভাবে, এই নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাই আগামী পর্ব অবশ্যই তোমরা দেখবে। থ্যাংক ইউ।